তুমিও কর্ন খেতে না? আমিও খেতাম না, বাট আমার এরকম চিজি ফিজি দিয়ে মাঝে মাঝে ভালোই লাগে। আমি হলো স্নান করতে গেলাম আর তখনই জল শেষ হয়ে গেছে, এখন জল ভরতে সময় লাগবে। আর এখানে আজকে একদম পরিবেশটা বেশ সুন্দর জমে উঠেছে, রবীন্দ্রসঙ্গীত চলছে। নেই নেই করেও বেশ পুজো দেওয়ার মতো ফুল জোগাড় হয়েই যায়। কি বাজে গরমটাই না পড়েছে সত্যি, মানে আজকে সকাল সকাল ব্রেকফাস্টে হলো পালক চিজ পরাঠা, আর তার সাথে এখানে রয়েছে আলুর তরকারি একদম গরম গরম। তবে বেলছে দিনই, আইডিয়াটা পুরোটাই আমার, আর আমি কিন্তু অ্যারেঞ্জ করে দিয়েছি, একদম ক্রেডিট নেবে না আগের থেকে। যে বানাচ্ছে ক্রেডিট তার হয়, আইডিয়া তো ইউনিভার্সাল। আমি মেখে দিয়েছি, কিরকম অবস্থা, ভেরি ব্যাড। তরকারি আমি বানালাম, পরোটা মেখে দিলাম আমি। হ্যাঁ, তরকারিটা তুমিই বানিয়েছো। আর এটা কে মেখে দিয়েছে? তুমি মেখে দিয়েছো তো, কিন্তু যে বানায় ক্রেডিট তারই। ওটাই বাস দিখাওয়া, ইউনিভার্সাল। কোনো ইউনিভার্সাল না। আমাদের এখন স্কোয়ার স্কোয়ার পালক পরাঠা হচ্ছে, স্যাটারডে স্পেশাল ব্রেকফাস্ট। বানাও, যখন তুমিই বানাচ্ছ তো তুমিই বানাও, আমি সরেই যাবো। বাই। তো হয়েও গেছে সব। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো স্যাটারডে মর্নিং ব্লগ বুঝতেই পেরেছ, আজকে হচ্ছে একটু ভালো মন্দ খাবার দাবার সকালবেলাই, আর তারপরে পুরো দিনটা সেই প্রথম বেলাটা তো অফিসের কাজকর্ম নিয়েই চলে যাবে। সেকেন্ড হাফে আমার আর মার একটু বাইরে বেরোনোর প্ল্যান আছে, আবার সেই কেউই বেরোবে না আজকে, বা রিদির তো স্যাটারডে বলতে সেই মিটিং ট্রেনিং এসবের মধ্যে দিয়ে কাটবে। তো লাঞ্চের পর তোমার মিটিং আছে না একটা, তো কোনো মিটিং রয়েছে, তো আমি আর মাই বেরিয়ে পড়বো। সেই অনেক চেনা পরিচিত জায়গা যাবো, হলো কমার্শিয়াল স্ট্রিটে যাওয়ার ইচ্ছা আছে। এবার কতটা হয়ে উঠবে সেটা লাঞ্চের পরেই বোঝা যাবে, তখন যদি আর মানে শরীর দেয় তাহলে বেরোবো। ডান। বেশ সুন্দর কিন্তু প্লেট সেজে উঠেছে আজকে ব্রেকফাস্টের। দেখালে আমি কি বানানো হয়েছে, পালক পরাঠা, পালক চিজ পরাঠা, সাথে আলুর তরকারি। চলো আমরা খাওয়া দাওয়া করি। আর এখানে আজকে একদম পরিবেশটা বেশ সুন্দর জমে উঠেছে, রবীন্দ্রসঙ্গীত চলছে। এতক্ষণ রেকর্ড করে করতে পারি নাই, ম্যাডাম একদম সুরে তালে মিলিয়ে গান গিয়ে চলেছিল। না, মনটা বেশ খুশি খুশি আছে আজকে। সকাল থেকে খুব তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠেছি, 7:15 7:30 নাগাদ, আর ওঠার পর থেকে বেশ অ্যাক্টিভ আছি। আর ভেবেই ভালো লাগছে যে হ্যাঁ আজকে স্যাটারডে সানডে ছুটি আছে। নেই, ছুটি নেই তোমার? মানে ছুটি নেই, বাড়িতে আছি। আকাম। তো ভালোই লাগছে। আর সকাল থেকে আমি বেশ গান টানও শুনছিলাম সকালবেলাতে। এখন আমার একটা বড় কাজ আছে ব্রেকফাস্টের পর। আমি আর মা বেশ এনজয় করছিলাম। তারপরে মা বললো না রবীন্দ্রসঙ্গীত চালানো যাক, দিয়ে এখন রবীন্দ্রসঙ্গীত চলছে। আর আমার একটা বিশাল বড় কাজ আছে গাছপালা নিয়ে, আমাদের টগর গাছটা দেখাবো পরে। চলো খেয়ে নিই। আজকে অনেক দিন বাদে ফুল নিচে নামলাম, তবে এখন আর না সেরকমভাবে ফুল পাওয়া যায় না। শীতের দিন তো সব গাছপালাগুলো কেটে দেওয়া হয়েছে, ছাঁটাই করেছে, আবার বর্ষার দিনে সব ভরে উঠবে। তবে ভালোই করেছে একদিকে, কিন্তু এই যে কাটাতে একটাই অসুবিধা, এখন আর একদমই ফুল টুল পাওয়া যায় না। তো যেটা তখন আমি টগর গাছের কথা বলছিলাম, টগর মানে এই যে এই টগরগুলো, এই গাছটাই ছিল আমাদের কাছে, আমরা এনেছিলাম, একটা ভিডিওতে হয়তো দেখেছিলে। গাছটা বেশ সুন্দর পাতা টাতা বেরোচ্ছিল, কিন্তু তারপরে কি হলো, বেশি জল দেওয়ার জন্যই মনে হয় নিচের গুঁড়াটা একদম নষ্ট হয়ে গেছে। তো ভাবছি এখান থেকে একটা ডাল কেটে নিয়ে যাব, তবে তার আগে একটু ফুল তুলে নিই যে কটাই আছে। চলো দেখি, করবি গাছে মনে হয় 1-2টো করবি দেখতে পাচ্ছি, যে কটাই পাই ওই কটাই নিয়ে যাই। নেই করেও বেশ পুজো দেওয়ার মতো ফুল জোগাড় হয়েই যায়। তবে ওই জবা টবা আর পেলাম না, যেটা কটা ফুল পেয়েছি এটাই আছে, একটু লঙ্কা জবা, 2টো গেন্দা ফুল, ওই করবি পেয়েছি কয়েকটা। চলো হয়ে যাবে আজকে পুজো দেওয়া। ব্রেকফাস্টটা শেষ হতে না হতেই আজকে কিন্তু লাঞ্চের প্রস্তুতি লেগে গেছে। আর এই মাছটা তো সবারই মনে হয় চেনা, বা এই প্রসেসটা সবারই খুব চেনা। চিতল মাছের মুইঠার প্রিপারেশন চলছে। মা এখানে মাছটা পুরো কুড়িয়ে রাখছে চামচ দিয়ে, আর দেখো কত সুন্দর অনেকটা মাছ বেরিয়েছে। অ্যাকচুয়ালি মাছটা অনেক বড় ছিল, অলমোস্ট 10.5 কিলোর মাছ, সেটার থেকে একটু টুকরো আনা হয়েছে, অবভিয়াসলি 10.5 কিলো মাছ আনা হয়নি, তার জন্য প্রচুর ফ্যাটিও রয়েছে। আর হেভি একটা মুঠা আজকে মনে হয় তৈরি হবে, আর বেরোবে না।
এটা দিয়ে চচ্চড়ি হবে না? চিতল মাছ তো সবারই খুব ফেভারিট হয়, তবে রিমো একটু ভালোবাসে না। ও কেন জানি না চিতল মাছ ভালো লাগে না, ওর কাটা বেশি, এই সেই কত কিছু বলে। আমি তো ভীষণ ভালোবাসি চিতল মাছের পেটি খেতে, মুঠা খেতে, চচ্চড়ি সব ভালো লাগে আমার। মারও খুব ভালো লাগে, তাই এবার চিতল মাছটা পেয়েই বেশ মজা করে আনা হয়েছে। আর এখানে যেহেতু কলকাতা থেকে মাছটা আসে, অনেক বড় একটা মাছ এসেছিল, তোমাদেরকে বললাম যেদিনকে মাছটা এসেছে কেউ নাকি সাহস করে নিতে পারছিল না। তারপরে যেই রিমো বললো না আমি একটুখানি কাটা নেবো, সঙ্গে সঙ্গে নাকি 4 জন এসে পুরো মাছটা একেবারেই কেটে শেষ। তো এরকমই হয় এখানে, তো সচরাচর এই মাছগুলো খুব একটা ওঠে না, আর যখন ওঠে আস্তে না আস্তেই মাছ কিন্তু ভ্যানিশ হয়ে যায়। অনেকদিন ব্যাঙ্গালোরের ওয়েদার আপডেট দেওয়া হয় না তোমাদের, তো চলো তোমাদেরকে আজকে ব্যাঙ্গালোরের ওয়েদারের বিষয়ে বলি। প্রচণ্ড গরম, অন্যখানে যেখানে বরফ পড়ছে মানুষের ঠান্ডাতে একদম কুপি মেরে বসে রয়েছে, এখানে দেখো মানে ভীষণ বিভৎস গরম পড়ে গেছে। এই গরমের মধ্যে বাইরে তো বেরোনো যাবেই না, এই জন্য মার সাথে যে আজকে আমাদের আমার আর মার বেরোনোর কথা অ্যাভয়েড করেই যাচ্ছি। ভাবলাম যে লাঞ্চ টাঞ্চ করে তারপরে বেরোবো। আর এখানে ওই যেটা প্রতি বছর করে আগুন লাগিয়ে দেয়, এটা বেশ 2-3 সপ্তাহ আগেই করেছে। না অ্যাকচুয়ালি 2-3 সপ্তাহটা বলাটা একটু বেশি করছি, মোটামুটি মাসখানিক হয়ে গেছে, মাসখানিকের উপরেই হয়ে গেছে এখানে আগুন লাগিয়ে দিয়েছে। তবে একটা জিনিস ভালো হয়েছে, এই জায়গাটাতে একটু জাবড়াটা দেখতে কম হয়েছে, কিন্তু এই কারণে এখন মশাগুলো না সব ঘরে চলে আসে। এটা রিসেন্টলি এই দেখছি এটা আগুনটা জ্বালানোর পর থেকে মশাগুলোর উৎপাত বেড়ে গেছে। তবে রোদ দেখে ঠিক বুঝতেই পারছো হয়তো কি বাজে গরমটাই না পড়েছে সত্যি। মানে ব্যাঙ্গালোরে এই সময়টা, ব্যাঙ্গালোরের ওয়েদারটা মনে হয় বাকি পুরো ইন্ডিয়ার ওয়েদার থেকে না একদম আলাদাটা ইয়েতে চলে, আলাদা সাইকেলেই চলে। যখন সবখানে ঠান্ডা থাকে, এখানে এই যে দেখো ফেব্রুয়ারি প্রায় জানুয়ারি লাস্টের থেকেই গরমটা বাড়তে বাড়তে এখন তো মানে এখন এই গরম মানে দুপুরবেলাটা প্রচণ্ড গরম পড়ে। তো যেটা বলছিলাম একদম একদম আলাদা সাইকেলে চলে। তো এখন এটা প্রায় এপ্রিল মে অবধি একদম ভালোভাবে একদম এরকম গরম থাকবে। তাও একটা জিনিসই ভালো যে এখানে টেম্পারেচার ওই 40-45 ক্রস ছুঁয়ে না। তো রাত্রেবেলাটা তাও একটু প্রেজেন্ট থাকছে এখন, এটাও টেম্পারেচার বাড়তে বাড়তে সেই 35-36-এ গিয়ে মানে বসবে। আর অ্যারাউন্ড আই থিঙ্ক ওই মে জুন আবার ব্যাঙ্গালোরের ওয়েদারটা একদম সুন্দর প্লেজেন্ট হয়ে আসবে। যাই হোক চলো, আমার এখন এদিকে মার রান্নাবান্না হয়ে গেছে, রিনিও এদিকে ওর অফিসের কাজ নিয়ে বসে আছে, আমিও মাঝখানে একটু কাজ টাজ করেছি। তবে ওই স্যাটারডে হলে আমার খুব একটা চাপ থাকে না, কোনো দিন একদম হঠাৎ করে ঘাড়ের উপরে এসে বসে। যাই হোক চলো বাকি কাজগুলো সারি, স্নান করি, তারপরে লাঞ্চের টেবিলে হয়তো দেখা হবে। পিছনে চিতল মাছ নিয়ে বেশ আলোচনা চলছে, কারণ আজকে লাঞ্চে হয়েছে চিতল মাছের মুইঠা। তো চিতল কবে খাওয়া হয়েছে, কি হয়েছে, কিরকম মাছ, এই নিয়ে আলোচনা হচ্ছে। তো বলেছিলাম যে স্নান করতে যাব, কিন্তু এমনই হলো স্নান করতে গেলাম আর তখনই জল শেষ হয়ে গেছে, এখন জল ভরতে সময় লাগবে। তো তার আগে ভাবলাম যে ঠিক আছে লাঞ্চ টাঞ্চ করে নিই। প্রায় 2:45 বাজে লাঞ্চ করে তারপরে এখন এমনিও আমার একটু অফিসের কাজই চলছে, আমি এখন অফিসের কাজ নিয়ে বসেছি, একটা ইন্টারভিউ রয়েছে, ইন্টারভিউ নিতে হবে। তো সব কিছুর মধ্যে দিয়ে কোনোরকমভাবে দিনটা কেটে যাচ্ছে। আর এখন আমি মাকে বললাম, মানে এতক্ষণে বলি নেই, মা জানতো যে আজকে আমরা কমার্শিয়াল যাবো, এখন মা বলছে এতক্ষণ পরে যে এখন আর ইচ্ছা নেই, গায়ে এনার্জি নেই, যাওয়া হবে না। তো যাই না, এখন নেক্সট কি করা হবে নো আইডিয়া। খেয়ে নিই, অলরেডি 3টা থেকে ইন্টারভিউ 10 মিনিট রয়েছে, আমার শেষ তো হবে না, ওই কোনো রকম ভাবে নিতে হবে আর কি। তো আজ লাঞ্চের প্লেটে রয়েছে ভাত, এখানে সিম বিচির ডাল, এটা কি কাটা চচ্চড়ি, আচ্ছা চিতল মাছের কাটা চচ্চড়ি, বাকি যে কাটাগুলো বেঁচে গেছিল। এখানে রয়েছে হলো কি জিনিস এটা আবার মাছ, যেটা কাটাটা আছে, মুইঠাটা কই? খাও, এত কাটা বেছে বেছে কে খায়, এত কষ্ট করে কে খায় সব মাছ। গুড ইভিনিং। তবে যেটা বলেছিলাম কমার্শিয়াল স্ট্রিট তো যাওয়া হলোই না, পুরো বিকাল হয়ে গেল সেই দুপুর থেকে বাড়িতে বসে বসে। সব মা ঘুমালো, রেডি ঘুমালো, আমি ঘুমাইনি, আমি বাস বসে বসে মোবাইল ঘেটেছি, মোবাইল ঘেটে ঘেটে এখন সময় কাটিয়ে এখন রিনি ঘুমের থেকে উঠে ম্যাডাম কিছু একটা বানাচ্ছে, যেটা আমি একেবারেই মুখে দিই না। রিনি এখানে বানাচ্ছে ইয়েলো কর্ন, which is মানে ওকে সুইট কর্ন, ইয়েলো কর্ন, আমেরিকান কর্ন, হোয়াট এভার দিস ইজ, যেটা আমি একেবারেই পছন্দ করি না। আমি কর্ন জিনিসটা একেবারেই পছন্দ করি না। এটা খুব ইজি স্ন্যাক্স বানাচ্ছি, ঝটপট খাওয়ার মতো।
তুমি না খেলে না খাবে, আমি আমার আমি তো খাবোই না, আমি তো বলেই দিলাম আমি একেবারেই খাবো না। এটা খুবই চিজি টাইপের একটা কর্ন বানাচ্ছে যেটা এখন খেয়ে নেবো আমরা ইভিনিং। সো বেসিক্যালি কিছুই না, কর্ন দেবে, এটার মধ্যে একটু দেবে বাটার, তারপরে নামানোর পর উপর দিয়ে চিজ গ্রেট করে দিয়ে দেবে, আর হয়ে যাবে আর চিজি কর্ন। অনিয়ন দিয়ে দেবো। আই ডোন্ট নো হাউ পিপল এনজয় কর্ন। তুমিও কর্ন খেতে না? আমিও খেতাম না, বাট আমার এরকম চিজি ফিজি দিয়ে মাঝে মাঝে ভালোই লাগে। আর আচ্ছা বাড়িতে ছিল জিনিসটা, আচ্ছা, কেন আমি বাড়ির জিনিসটাই খাওয়ার প্রেফার করি। বাড়িতে ছিল কারণ তুমি বাড়িতে আনিয়েছো, আগে তো আনানোই হতো না। হ্যাঁ, কিছুটা প্রিপারেশন বানানোর জন্য আনিয়েছিলাম, তাও আধা কেজি প্যাকেট। আর কি ফ্রোজেন কর্ন বলে এরকম পাওয়া যায়, ছোট পাওয়া যায় না, সেই কারণে। আর দেখতেই পাচ্ছি আমি ক্যারেটের এই ছোট্ট পটটা ফাইনালি আজকে ইউজ করছি, অনেক দিন ধরে হচ্ছিল এটা দিয়ে কিছু একটা বানাবো। মাই গড, এটা নিয়েও এত এক্সাইটমেন্ট। হ্যাঁ, অফ কোর্স। দেখো বাটার দিয়ে দিয়েছি কর্নটাতে, বেশ গ্লসি গ্লসি একটা শাইন চলে এসেছে। আর দিয়ে দেবো কুচো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দিলে একটুখানি ডিফারেন্ট ফ্লেভারও হয়ে যাবে, তোমরা ক্যাপসিকামও ইউজ করতে পারো। তো এটাও চপ করা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। এরপরে এতে চলে যাবে চিলি ফ্লেক্স অ্যান্ড অরিগানো, ব্ল্যাক পেপার একটু স্পাইসি টেস্টটা আসার জন্য, আর লাস্টে দিয়ে দেবো আমি চিজ কিউবস। গতকাল রাতে ব্লগটা শেষ করতেই মাথায় থাকেনি, বিকালবেলা একটু শীতনও উপরে এসেছিল, গল্প করছিলাম সব দুজনে বসে, আর বসে বসে মানে কোনো, আর তারপরে বিকালবেলা একটু কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম, সবকিছুর মধ্যে দিয়ে একদম মাথার থেকে সব বেরিয়ে গেছে। যাই হোক, চলো কালকের ভিডিওটাকে আজকে সকালবেলা শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আজকে মানে রোববারের নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিওসগুলো যদি, এই ছোট্ট ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। বাই বাই।